আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সবারই মোটামুটি মার্কেটে পছন্দের একটি শেয়ার, সেটি হচ্ছে ব্যাট বিসি। ব্যাট বিসি নিয়ে যে পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে এটি সামনে দিনগুলোতে কেমন হতে পারে এবং এটি কোন অবস্থান থেকে এসেছে। সব মোটামুটি ডিটেল আলোচনা করার চেষ্টা করব। ব্যাট বিসি যদি আমরা দেখি, ব্যাট বিসির যদি আমরা 52 উইকস হাই দেখি, তাহলে এটা শো করছে 518। কিন্তু আসলে ব্যাট বেসি এই 518 লেভেল ছিল বেসিক্যালি ফ্লোর। সো বর্তমান যে মার্কেট, এই মার্কেটে যদি ধরি যে ফান্ডামেন্টাল শেয়ারের দিক থেকে, তাহলে ব্যাট বেসি একটি স্ট্রং এই মার্কেটের ফান্ডামেন্টাল শেয়ার এবং সবারই মোটামুটি পছন্দের। সো গতকাল বৃহস্পতিবারে লাস্ট ট্রেড ডেতে ব্যাট বেসি মোটামুটি এক 1,87,257 ভলিউম নিয়ে ইএমএ 200 ক্রস করেছে, মোটামুটি ভালো ভলিউম নিয়ে ক্রস করেছে। এবং আমরা যদি লাস্ট কয়েকদিনের ভলিউম দেখি, সরি, 18,70,257 কোয়ান্টিটি নিয়ে ভলিউম ক্রস করেছে এবং এটি একটি বিগ কোয়ান্টিটি বলা চলে। এবং এই শেয়ারটি ইন্ডেক্স মুভার। সো এই শেয়ারটি একটি মার্কেটের ইন্ডেক্স মুভার শেয়ার। এবং টেকনিক্যালি যদি দেখি এই শেয়ারটিকে, তাহলে আমরা যদি দেখি টেকনিক্যালি ডে ক্যান্ডেলে যদি দেখার চেষ্টা করি, তাহলে এটি যে দেখেন ইএমএ 200 লেভেল, এই ব্ল্যাক লাইনটি হচ্ছে ইএমএ 200 লেভেল। গত 11 তারিখে একবার ক্রস করেছিল, আবার কারেকশনে এসেছে 441 পর্যন্ত উঠে কারেকশনে এসেছে 380-তে, এবং ইএমএ 25-এ ক্রস ওভারে গিয়ে দেন বাউন্স ব্যাক করেছে এবং বর্তমানে আবার আপ ট্রেন্ডিং আছে। এবং আমরা যদি ট্রেন্ড লাইনে দেখার চেষ্টা করি, তাহলে যদি দেখি এই যে, যদি এখান থেকে ধরি বা এখান থেকে ধরার চেষ্টা করি, যদিও এখন এটাকে স্ট্রং বলা যাবে না, কারণ হচ্ছে মাত্রই তো মার্কেট মুভমেন্ট শুরু হয়েছে। সামনের দিনগুলোতে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে আস্তে আস্তে, বাট টেকনিক্যালি যদি দেখি, আরএসআই লেভেল রয়েছে 65, খুব বেশি একটা বাড়ে নাই। এবং যদি আমরা স্টক আরএসআই 19 লেভেলে রয়েছে। এটা মোটামুটি আগের বারে যদি দেখি 90 অ্যাবভ গিয়েছিল, অলমোস্ট 97। এবং এমএসিডিও এখন উপরেই রয়েছে, ক্রসওভার দেয় নাই ডাউন ট্রেন্ডে। এবং যদি দেখি উইলিয়াম আর পার্সেন্টেজ বর্তমানে রয়েছে 46। এটা যদি দেখি আগে, দেখেন এখানে 2 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো সর্বোপরি দিক থেকে বলা চলে যে এই শেয়ারটি সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ভালো হবে। এবং যদি আমরা মার্কেট বর্তমানে যে শেয়ারগুলো নিয়ে সামনে আগাবে, তো সেটির ভিতরে ব্যাট একটি স্ট্রং শেয়ার। এবং যদি আসি, আমরা যদি প্রিভিয়াসলি যদি ব্যাটকে একটু দেখি, আমরা উইকলি যদি এখন দেখি, তাহলে নেক্সট কোন লেভেলে গিয়ে সাপোর্ট বাধা পেতে হয়। 518তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, বিকজ এখানে ফ্লোট ছিল। দেন এরপরে যদি দেখি 535, যদিও খুব বেশি একটা স্ট্রং না। 564 স্ট্রং রয়েছে 600 লেভেলে, 610 এই লেভেলে রয়েছে। সো এবং এই শেয়ারটি অদূর ভবিষ্যতে যদি ইএমএ 200 উইকলি ক্রস করতে যায়, তাহলে তাকে অলমোস্ট এখন শো করতেছে 732 লেভেল। হয়তো এটা আরো নিচে নেমে আসবে, অলমোস্ট বলা চলে যে 650 লেভেল ক্রস করতে হবে যদি নিচেও নামে। সো এই শেয়ারটি মোটামুটি গত 2-3 বছর ধরে অবহেলিত ছিল এবং ফ্লোরের জন্য মানুষ ঢুকছে বা বের হতে পারে না, ট্রেড হয়নি খুব বেশি একটা। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এই শেয়ারটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বলা চলে যে যদি লং টার্ম ইনভেস্ট করা যায়, তাহলে লং টার্ম ইনভেস্টে সবাই আমরা এই শেয়ারটি পছন্দের শেয়ার হিসেবে রেখেছি। সো সবাই চেষ্টা করবেন যে আস্তে আস্তে এই শেয়ারটিতে এন্ট্রি নেওয়ার জন্য। এবং
সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে এন্ট্রি নেওয়ার জন্য আমি বলবো, এবং কিছু কিছু করে কেনার জন্য। এবং বলা চলে যদি আমরা 6 মাস বা একটু লং টার্মের কথা চিন্তা করি, তাহলে এখান থেকে ভালো একটি প্রফিট। দেখেন, যদি কেউ 300 লেভেলে কিনে থাকে, সে অলরেডি 100 টাকার উপরে গ্যাপ পেয়েছে। সো এমন না যে এখন কিনলে গ্যাপ পাওয়া যাবে না, 380-তে নেমে অলমোস্ট 442 থেকে 380, 60 টাকা কারেকশন দিয়ে আবার এখন অলমোস্ট 380 থেকে 420, 40 টাকা আবার গ্যাপ দিয়েছে। সো এভাবেই মানে বাউন্স ব্যাক করতে করতে শেয়ারটি উপরের দিকে যাবে। তো সবাই শেয়ারটিতে একটু নজর রাখবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।